এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু কথা বলতেছি। সকালের নাস্তা পানি কি পাবো না? হ্যাঁ, এখন তো সকাল আছে, বেলা 12:30 বাজে। নাও, সকালবেলা উঠেই রান্না বান্না শেষ করছি, কিন্তু তোমার তো ঘুম থেকে ওঠার নামেই খবর নাই। কই রান্না বান্না কোথায়? এই তো শুধু গরুর মাংস দেখতে পাচ্ছি। আরে একটু দাঁড়াও, এই যে গরুর মাংসের সাথে তোমার পছন্দের খাবার দেখছো? হ্যাঁ, এইটা হলে কথা। সাবাসী, এত রুটি বানাইছে কেন? সেই সকাল থেকে গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কতগুলো রুটি বানাইছি সবার জন্য, দেখো। বাহ, অনেক রুটি বানাইছো, সাথে গরম গরম গরুর মাংস আছে। দাও এবার একটু কবজি ডুবাই খাই। বসে পড়ো। ভুড়িটা টান করে শুয়ে থাক। ঈদের পরের দিন, এখনো ছুটির দিন না। ঠিক আছে। একটা কথা বলি। কি কথা? কথাটা হচ্ছে, আব্বু তো ঈদের দাওয়াত তোমাকে এসে দিয়ে গেছে, তাই না? হুম। আবার ফোনেও বারবার বলছে। তো আজকে সকালে ফোন দিছে, আমার ফুপুরা সবাই আসতেছে, সব আত্মীয় স্বজন আসতেছে ঈদের পরের দিন যেহেতু। তো আম্মা বলতেছিল আমাকে যাইতে বাচ্চাদেরকে নিয়ে। দেখছো, তুমি কঠিন বুদ্ধিমতী, তাই না? কেন? হ্যাঁ, আমার পছন্দের খাবার দাবার গুলো মানে সামনে দিয়েই নিজের আসল কথাটা চালান করে দিলে। হ্যাঁ, আসল নকলের কি হইলো? সামান্য বাপের বাড়ি তো যেতে চাইছি, তোমার কাছে তো তোর টাকা পয়সা চাই নাই। সেটা তো ঠিকই আছে, কিন্তু তুমি কি জানো না, তোমার কি মনে নাই, তুমি কি ভুলে গেছো যে আজকে আমার বন্ধুলা ভাই আসার কথা? হ্যাঁ, বাসায় বন্ধুলা ভাই আসবে আর তুমি সবকিছু সাইডে সাইডে দিয়ে নিজের বাপের বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছো? কিভাবে সম্ভব এটা? হুম। তো তোমার বন্ধুরা ভাই আসবে, তোমার আম্মা আছে, তোমার আব্বা আছে, তুমি আছো, আমাকে থাকতেই হবে। আর এই সংসার কার? এই দাঁড়াও, এই সংসার কার? এই সংসার তোমার আম্মা বেঁচে আছে, এখন তোমার আম্মার। তুমি তাই মনে করো? অবশ্যই তাই। তো তুমি কে? আমি কে? আমি তার ছেলের বউ। তুমি তার ছেলের, তুমি ছুটি চাইতেছো, চাকরি করো এখানে? শোনো, চাকরি করি, ছুটি চাইতেছি না। তোমার বোনের যেরকম ঈদের পরের দিন তার স্বামীকে নিয়ে এখানে ঘুরতে আসতে ইচ্ছা হয়, বাবার বাড়ি 2 বেলা একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হয়, আমিও তো আমার বাবা মার একমাত্র মেয়ে, তাই না? আমার ইচ্ছা হয় না? ঠিক আছে, এখন সব বোনেরা ভাইরা যদি তার নিজের বাপের বাড়ি চলে যায়, তাহলে তাদের নিজেদের বাড়িতে থাকবে কে? তো এই কথাটা তো তোমার বোনের ক্ষেত্রেও প্রযোজ্য হইতে পারে, তাই না? তোমার বোন ঠিকই আসবে, অথচ আমার বেলায় শুধু তোমাদের ক্যালকুলেশন শুরু হয়, এরকম কেন? শোনো, আমার বোন সব সময় আসে না, সে গত ঈদে আসে নাই, এই ঈদে আসতেছে, এই জন্যই তো আমাদের থাকতে হবে, বুঝলে? আচ্ছা, তোমার সাথে আমার বিয়ে হয়েছে যে এই এত কয়েক বছর হলো, তুমি এমন একটা সিঙ্গেল ঈদ দেখাও যে ঈদটা আমি আমার বাবা মায়ের সাথে করছি বিয়ের পর। সেটা করবা কেন? বিয়ের পরে বাবা মা থাকে নাকি? বিয়ের পরে স্বামীর বাড়ি সবচেয়ে বড় হয়ে যায়। সেটা আমি জানি যে বিয়ের পরে মেয়েদের জন্য স্বামীর বাড়ি সব, কিন্তু তোমার বোন তো ঠিকই গত ঈদে আসে নাই জন্য এই ঈদে আনার জন্য তোমরা অস্থির হয়ে পড়ছো। আর আমি যে বেচারা একবারও বাবা মায়ের সাথে পরিবারের সাথে ঈদ করতে পারি না, ঈদের পরের দিন যেতে যাচ্ছি, তাও তোমাদের এত আপত্তি। এই জন্য তো তুমি ভালো বউ, দয়া করে আমাকে দাও, খাইয়া দেয়া দিয়ে একটু রেস্ট করি, আর মাথায় টেনশন দিও না। নিজের বোঝটা মানুষ ভালোই বোঝে।